সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাধীন বেথুলি মল্লিকপুর এলাকায় অবস্থিত ঐতিহাসিক বটগাছের নিকটে। শুরুতেই জানিয়ে রাখি, এই বিশাল বটবৃক্ষের কাছে আসতে হলে আপনাদেরকে যশোর ঝিনাইদহ মহাসড়ক থেকে দুলাল মন্দিয়া নামক জায়গায় নামতে হবে। দুলাল মন্দিয়া থেকে পূর্ব দিকে চাপরাইল বাজার আসতে হবে। চাপরাইল বাজার থেকে যে কাউকে বললে এই বটবৃক্ষের ঠিকানা বলে দিতে পারবে। তারপর খুব বেশি দূরে নয়, এখানে আপনারা এসে বিশাল এই বটবৃক্ষটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রবেশের মুহূর্তেই দেখতে পারছি যে বটবৃক্ষে বেশ কিছু কৃত্রিম বাসা, পাখির বাসা তৈরি করে রাখা হয়েছে, যাতে পাখিরা নিঃসংকোচে এখানে বাসা বাঁধতে পারে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বটবৃক্ষের অংশে প্রধান ফটক দিয়ে। বিশাল বটগাছের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কিছু বায়বীয় মূল দেখা যাচ্ছে বটবৃক্ষের। চারিদিকে তাকালে শুধুই বটগাছ, মনে হচ্ছে অনেকগুলো বটগাছ। আসলে এখানে এসে জানতে পারা গেল যে এটি একটি বটগাছ ছিল। সেই বটগাছ থেকে অনেকগুলো বায়বীয় মূল এভাবে বের হয়ে বিভিন্ন জায়গায় সেটা মাটিতে পুঁতে মাটির ভিতর থেকে খাদ্যসার সংগ্রহ করে সেখানে আরও একটা বৃক্ষ হয়ে গেছে। মূল বটগাছ ছিল একটা কুয়ার ভিতর। কুয়ার পাশে পানির সংস্পর্শে বটগাছের চারাটি তৈরি হয়। তারপর থেকে বটগাছটি এই বিশাল বটবৃক্ষে রূপ লাভ করে। আমরা গেটে কিছু তথ্য দেয়া আছে, সেই তথ্য দেখার চেষ্টা করছি। এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ। কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে মল্লিকপুর প্রায় 250 থেকে 300 বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেওয়ালে এ বটবৃক্ষটি জন্মেছিল। মূল গাছটি মারা গেলেও এটি 45টি ভিন্ন ভিন্ন গাছে প্রায় 2.08 একর জায়গা জুড়ে অবস্থান করছে। এর 345টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান। 2009 সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বটবৃক্ষটির ব্যবস্থাপনা করে আসছে। সামাজিক বন বিভাগ যশোর। পাশেই আরও একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি। আসলে এটি ঐতিহাসিক স্থান। এখানে ফুল ছেঁড়া, পাতা ছেঁড়া, গর্ত করা বা ডাল কাটা ছাঁটা এগুলো নিষিদ্ধ। দর্শনার্থীদের বসার জন্য মাঝে মাঝেই কংক্রিটের বেঞ্চ রয়েছে, কারণ বটগাছটি বেশ বড় এরিয়া জুড়ে রয়েছে। দর্শনার্থীরা ঘুরতে ঘুরতে যদি কিছুটা ক্লান্ত হয় তাহলে এই সকল জায়গায় বসে বিশ্রাম নিতে পারে। এছাড়া তারা বিনোদনের উদ্দেশ্যও এখানে এসে বসতে পারে। বটগাছের বায়বীয় মূল মাটিতে যেয়ে সেখানে আরও একটি বটগাছ হয়ে গেছে। আসলে মূল বটগাছটি যে কোথায় ছিল বলা মুশকিল। দু একজন নির্দিষ্ট কিছু জায়গা বললেও এক্স্যাক্টলি বলতে পারেন না। যাই হোক, কোনো একটি জায়গা থেকেই বটগাছের সূচনা হয়, তারপর এটি চারিদিকে বিস্তৃত হয়েছে। আমরা একটু উপরের দিকে দেখার চেষ্টা করছি বটগাছ আসলে কত দিকে ছড়িয়ে গেছে। বিশাল এই বটবৃক্ষ যেন অতীত দিনের স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে। বহু সময়ের বহু ঐতিহ্য যেন এই বটগাছ ধরে রেখেছে। গাছগুলো দেখলেই বোঝা যায় বেশ পুরাতন। গাছগুলোতে বেশ কিছু বায়বীয় মূল নিচে আসায় এবং মাটির সাথে অনেকটা সমান্তরালে থাকায় অনেকেই বটগাছে চড়ে বসছেন, কারণ এই বটগাছে ওঠাটা বেশ সহজ। দেখুন, এই জায়গায় একটি বটগাছের বটগাছটির অংশ ভেঙে গেছে। আসলে বায়বীয় মূল থেকে পাশে
যখন বটগাছটি সরে গেছে আস্তে আস্তে অনেক ভারী হয়, এই অংশটা ভেঙে গেছে। এখানে ঠ্যাসমূল মতো যে বায়বীয় মূল না থাকায় এই অংশটা খুব বেশি দিন টেকসই হয়নি। তারপরও মনে হচ্ছে এটা বেশ পুরাতন। আরও একটি বটবৃক্ষ মনে হচ্ছে। আসলে একই বটবৃক্ষ বেশ কিছু জায়গায় ছড়িয়ে যাওয়ায় প্রত্যেকটি মনে হচ্ছে আলাদা বটবৃক্ষ। বেশ সুন্দর দেখা যাচ্ছে, অনেকগুলো বটবৃক্ষের সমষ্টি মনে হচ্ছে। বিশাল এই বটবৃক্ষটি আমরা আজকে দেখতে পেরে আনন্দিত। শিশুরা বেশ উচ্ছল এই বটবৃক্ষের উপর সহজেই চড়তে পেরে, তারা উঠছে, দৌড়াচ্ছে। বেশ কিছু পর্যটক আমরা দেখতে পারছি বটবৃক্ষের তলে সমবেত হয়েছে। মাঝে মাঝে এরকম গোল ঘর রয়েছে, আসলে সেখানে দর্শনার্থীদের একটু বিশ্রামের জন্য, বেশ কিছু পর্যটক যারা এসেছে তাদের বিশ্রামের জন্য এখানে কংক্রিটের বেশ কিছু বেঞ্চ নির্মাণ করে রাখা হয়েছে। দেখুন এই সাইডে বটবৃক্ষের আরও একটি অংশ, এর অধিকাংশ অংশই মৃত, ওই সাইডটা আবার দেখুন জীবিত। বটবৃক্ষ দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরাতন এটি। শিশুরা আনন্দিত, উদ্বেলিত, কারণ এই বটবৃক্ষে চড়া খুবই সহজ, অনেকটা মাটির সমান্তরালে রয়েছে। কিছুটা ভয়ে ভয়ে তারা এগোনোর চেষ্টা করছে, তারপরও তারা যাচ্ছে, কেউ নিচে দৌড়াচ্ছে। আসলে এক অন্যরকম অনুভূতি, অনেক অতীতকালের স্মৃতি যেন এখন আমরা দেখতে পাচ্ছি। বটবৃক্ষটি দেখার জন্য দর্শকদের বেশ কিছু প্রবেশদ্বার রয়েছে, যদিও প্রধান ফটক এটি নয়। পাশেই বাথরুমের ব্যবস্থা নারী পুরুষ উভয়ের জন্য, যদিও এখন সেটি বন্ধ দেখছি। আজ বৃহস্পতিবার হওয়ায় অনেকটা কম রয়েছে দর্শক বা পর্যটক। হয়তো শুক্র শনিবারে এর উপস্থিতি কিছুটা বেশি হয়। পাশেই একজন পর্যটক আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন নিয়ে ভিডিও রেকর্ড করছেন। বটবৃক্ষটির এই সাইডেও বায়বীয় মূল থেকে ছড়িয়েছে, কিছু অংশ মৃত, কিছু অংশ জীবিত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃক্ষ দেখেই বোঝা যাচ্ছে বেশ বয়স্ক, অনেক বয়স এই বৃক্ষের হয়েছে, কিন্তু পাশেই আবার জীবিত অংশ। এই অংশে বটবৃক্ষের বেশ কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো অংশ এই অংশটায় রয়েছে, অনেকটা বাগানের মতো দেখা যাচ্ছে, বটবৃক্ষের বাগান। ধীরে ধীরে পর্যটক সংখ্যা বাড়ছে। আসলেই মনে হচ্ছে অনেকগুলো বটবৃক্ষ এখানে, অনেকটা বাগান বটবৃক্ষের। কিন্তু দর্শক মণ্ডলী, এই এতগুলো বটগাছ সবই আসলে একটি বটগাছের অংশ। বায়বীয় মূল চারিদিকে ছড়িয়েছে এবং সেখান থেকে আরও একটি বটগাছের রূপ লাভ করেছে, এবং মাঝে যে সংযোগকৃত স্থান ছিল সেটি খণ্ডিত হয়েছে। অনেক জায়গায় সংযোগ এখনও রয়েছে। বিশাল এই বটবৃক্ষের ছায়ায় দাঁড়ালে যেন অতীত দিনের কথা স্মরণ হয়, যে বহু কালের, বহু যুগের, বহু সময়ের বেশ কিছু স্মৃতি বহন করে চলেছে এই বেথুলি মল্লিকপুরের বটবৃক্ষ। প্রধান ফটক দিয়ে যেখান দিয়ে প্রবেশ করেছিলাম তার সামনেই বটবৃক্ষের এই বায়বীয় মূলসহ বেশ কিছু অংশ, বেশ কিছু পর্যটক আমরা দেখতে পারছি। শিশুরা উদ্বেলিত। সুন্দর এই ঐতিহাসিক স্থানে আসতে পেরে আনন্দিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আর খুব বেশি সময় এখানে নেই, এখন বেরিয়ে যাবার পালা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা এখানে এসে এই বিশাল বৃক্ষটি পর্যবেক্ষণ করবেন, অতীত দিনের স্মৃতি মনে পড়বে।
ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিছি।